সম্মানিত ডুমুরিয়াবাসী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন। জানি না কখন মনে হয় এই সুন্দর পৃথিবী ছেড়ে পাশে গোরস্থানের বাসিন্দা একদিন আমরা হয়ে যাব। আল্লাহর বান্দার আজ থেকে ২০০০ বছর আগে আল্লাহর নবী পৃথিবীতে আগমন করলেন। তথ্য নেন, নোট নেন। ওই সময়টাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত গলা টিপে হত্যা করে ফেলে দিত ওই সময়ের জালেমেরা। আল্লাহর বান্দারা সন্তান হারা মা মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্ত যখন, আল্লাহ বলেন কাঁদবা না। আমি আল্লাহর চিন্তা হলো ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ পৃথিবীতে প্রতিনিধি পাঠাবো, চিন্তা তোমরা করবা না। নারীর অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আজ থেকে ১৫০০ বছর আগে ৫৭০ খ্রিস্টাব্দে আমার আল্লাহ বিশ্ব নবীকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়ে দিলেন। একটু মারহাবা জোরে বলেন। আল্লাহর নবী পৃথিবীতে আগমন করলেন। ১ নম্বর কোটেশন মুখস্থ করে যান। ৫৭০ খ্রিস্টাব্দে আল্লাহর নবীর জীবন শুরু হয়ে গেল। শৈশব পেরিয়ে কৈশোরে পা দিলেন দরদের নবী। হিলফুল ফুজল সামাজিক সংগঠন তৈরি করলেন। যুবকদেরকে ডাক দিলেন, ফিরে এসো। অন্যায় করবা না, রাহাজানি করবা না, মদ খাবা না, গাঁজা খাবা না, ইয়াবা খাবা না। নবীর কথা শুনলো, তারা মানল না। বয়স হয়ে গেল দরদের নবীর ২৫ বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহর নবী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। যুবক শুনে রাখো তুমি, খাদিজার বয়স ছিল তখন ৪০ বছর। একসাথে বলেন কত? আর একটু জোরে বলেন। আল্লাহর নবী খাদিজাকে ডাক দিয়া বলতো, খাদিজা রে, মনের ভিতরে বড় আমার আশা, সুন্দর একটি সমাজ গঠন করব। মানুষগুলোর মুখে আমি হাসি ফোটাবো। অন্যায় থাকবে না, রাহাজানি থাকবে না, ডাকাতি থাকবে না রে খাদিজা। চোখের পানি ছেড়ে দিয়ে খাদিজা বলল, স্বামী আমার অপেক্ষা করেন। আমি জানি আপনার মতো মহামানবের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা হয়তো একটা সুযোগ করে দিবে। দরদের নবীর বয়স হয়ে গেল ৪০ বছর। একসাথে বলেন কত? আর একটু জোরে বলেন। আল্লাহর নবী হেরা পর্বতের গুহায় গিয়ে মালিকের দরবারে ডাক দিয়ে দিয়ে বলতো, আল্লাহ, তুমি কি বলবা না? কোন খারাপি চলে সমাজে, অন্যায় হয় সমাজে, রাহাজানি হয় সমাজে। আমারে দুইটা চোখ বেয়ে বেয়ে দরদের নবীর পানিগুলো মুক্তার মতো গড়িয়ে গড়িয়ে পড়ে। আল্লাহ বলেন, বন্ধুরে না না, কাঁদবা না তুমি, কারণ হলো তোমার চোখের পানি আমি সইতে পারি না। ৪০ বছর বয়স হয়ে গেল নবী। জিবরাইল আমিনকে পাঠাইয়া দিয়া নবীর কাছে সূরা আলাকের প্রথম ৫টা আয়াত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে গেল। আমার খুলনার ভাইয়েরা, ৪০ বছর পর্যন্ত নবী কিন্তু কোনো দলিল দিতে পারে নাই। বয়স হয়ে গেল ৪০ বছর, নাজিল হয়ে গেল আল কোরআন। প্রথম জিহাদের আয়াত নাজিল হয় নাই, রোজার আয়াত নাজিল হয় নাই, নামাজের আয়াত নাজিল হয় নাই। আয়াত নাজিল হয়ে গেল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বন্ধুরে পড়ো তুমি, কারণ পড়ার মাধ্যম দিয়ে মানুষের জ্ঞানের পরিধিটা বৃদ্ধি পেয়ে যায়। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর বান্দারা কলিজাটা ফেটে যায়। মানুষের পড়াশোনা থাকার পরেও আল্লাহর এই কোরআনের জ্ঞানটা না থাকার কারণে, ক্ষমতার কারণে শুধু বিগত দিনে অনেকবার চোখে পড়েছে। বক্তা ওয়াজ করার সময়, ইমাম সাহেবের খুতবা দেওয়ার সময়, মেম্বারে বসে বক্তব্য দেওয়ার সময় কোরআনের জ্ঞান না থাকার কারণে
অনেক বক্তার সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে বক্তাকে থাপ্পড় দিয়ে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলে শুনে রাখেন, আল্লাহর কোরআনের মাহফিলে বসে মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেবের মাইক্রোফোন যারা কেড়ে নিয়েছে, শুনে রাখেন, দেখতে তাদের মানুষ মনে হতে পারে, কোরআনের ভাষায় হলো তারা হলো পিতৃ পরিচয়হীন জারোর সন্তান। আল্লাহর বান্দারা নবী পেয়ে গেল কোরআন। হেরা পর্বত থেকে বের হলেন, সুন্দর একটা উঁচু জায়গাতে উঠলেন। আজকে মাইকিং করা হলো, পোস্টারিং করা হলো। আকরাম ভাই মানুষের ঘরে ঘরে গেলেন কালেকশন করার জন্য, ব্যয় নির্বাহ করার কারণে। ১,৫০০ বছর আগে মাইক ছিল না, একটি উঁচু জায়গাতে উঠতো, ঘন্টার ধ্বনি বাজানো হতো। হেরা পর্বত থেকে বের হয়ে আল্লাহর নবী উঁচু একটা পাহাড়ের উপরে উঠে সব লোকদেরকে ডাক দিলেন। আবু জাহেলও আসলো, উতবাও আসলো, সাইবাও আসলো, সব দলের নেতারা আসলো। আল্লাহর বান্দারা আল্লাহর নবী ৩টা প্রশ্ন করেছিলেন, তথ্য নিয়ে যান। ১ নাম্বার প্রশ্ন ছিল, আরবের লোকেরা তোমরা বলো আমার নামটা কি তোমরা কি বলবা না? আরবের লোকেরা বলেছিলেন তোমার নাম হলো মুহাম্মদ, বলো তো দেখি আমার কি হিসেবে জানো? আরবের লোকেরা আবু জাহেল সহ এক বাক্যে বলেছিলেন তুমি তো আল্লাহ আমিন, আমাদের কাছে অনেক বিশ্বাসী মানুষ, একটু কি মারহাবা বলতে ইচ্ছা করে না? ৩ নাম্বার বললেন আমাকে কি হিসাবে জানো? আবু জাহেল নিজের মুখ দিয়ে বললেন আব্দুল্লাহর বেটা শুনে রাখো, আমরা তো তোমাকে সাদিক হিসাবে জানি, তুমি কেন আমাদের কাছে প্রশ্ন করে জবাব নিতেছ? আল্লাহর নবীর কণ্ঠটা ভেঙে গেল, 2টা চোখ বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়লেন। আরবের লোকেরা তোমাদেরকে জানাই দিলাম শুনে রাখো, 40 বছর পর্যন্ত আমি তোমাদেরকে ডাক দিয়েছি, সত্যের দিকে দলিল দিতে পারি নাই। আজকে হেরা পর্বতের গুহায় আল্লাহর পক্ষ থেকে সহিফা গ্রন্থ নাজিল হয়ে গেছে আমার উপরে, তোমরা কি আমার কথাগুলো শুনবে না? আবু জাহেল বলল বলো কি তোমার উপরে নাজিল হয়ে গেল? আল্লাহ রসুল বললেন কোরআন নাজিল হয়ে গেছে। আবু জাহেল বললেন বলো কি কোরআন? আল্লাহর নবী সুন্দর কণ্ঠ দিয়ে বললেন হুদাল লিন্নাস, আল্লাহ যেই কোরআনটা নাজিল করে দিয়েছে এই কোরআনটা হলো পৃথিবীর সব মানুষের জন্য হেদায়েত। আবু জাহেল তাওরাত কিতাবের জ্ঞান রাখতো, তাকে বলা হতো আবুল হাকাম। জ্ঞানের পিতা ছিলেন দিনী ভাইয়েরা। আবু জাহেল তাওরাত কিতাবের কথা মনে করে তিনি তো বললেন হ্যাঁ আব্দুল্লাহর বেটা যা বলেছে তাওরাত কিতাবে তো তাই লেখা আছে, সত্যায়িত করা দরকার। কিন্তু আমি যদি আব্দুল্লাহর বেটার কথাটা মেনে নেই, আরবের বুকে আমার মতো আবু জাহেলের নেতাগিরি চলবে না, ক্ষমতা দেখানো চলবে না। গরিবের সন্তান আব্দুল্লাহর বেটার কথাগুলো আমাকে মানতে হবে। না না পারবো না। ব্যক্তি অহংকার দেখায়া আল্লাহর নবীর সামনে প্রতিবাদ করলো, আওয়াজ দিয়ে বলল আব্দুল্লাহর বেটা এতদিন ছিল মুহাম্মদ আমাদের সন্তান তুমি, কিন্তু আজকে কোরআনের কথা বলার কারণে বাপদাদার ধর্মে তুমি সুনকালি লাগাইয়া নতুন ধর্মের কথা বলতেছ। বুঝতে পেরেছি তুমি মনে হয় এখন পাগল হয়ে গেছো। খুলনার মুসলমানেরা যে দল করেন না কেন, ইমানদার যদি হন, মুসলমানের মতো আওয়াজ করে বলুন তা আল্লাহর নবী কি 1 সেকেন্ডের জন্য পাগল ছিলেন? আল্লাহর নবীকে পাগল বলা হলো। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ ডাকদা বলেন বন্ধুরে মন খারাপ করবা না, তোমার জন্য আমি দলিল দিয়ে দিলাম ওয়ামা সাহিবিকুম বিমাজনুন। রসুলের উপর আয়াত নাজিল হয়ে গেল সন্তানের দিনে আমার আল্লাহ রসুলকে খারাপ বলল কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। আমার খুলনার ভাইয়েরা, আমাদের দেশেও কিন্তু কোরআনের লোক অনেক ব্যানারে অনেকভাবে তারা কথাগুলো বলতে থাকে। আপনারই সন্তান, আপনারই চাচা, আপনারই বাপ, আপনারই ভাই, লোকটা ভালো, চেহারাও ভালো, চরিত্রও ভালো, কিন্তু আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই অপরাধের কারণে আপন চাচা হয়া
আপন ভাতিজাকে জেলখানার ভিতরে রিমান্ডে নিয়ে মিথ্যা মামলা দেয়। ইতিহাস ভুলে গেলে চলবে না, তাফসীর থেকে ইমানদারদেরকে হৃদয়ের খোরাক নিতে হবে। আল্লাহর নবীকে 1 নম্বর অপবাদ দিয়ে বলা হলো তুমি পাগল। আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মানুষগুলো, দ্য 100 একটা বই লিখেছিলেন একজন খ্রিস্টান মানুষ। দ্য 100 বইয়ের ভিতরে 1 নম্বর একজন ব্যক্তির নাম লিখেছিলেন আওয়ার গ্রেট প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে বলা হলো তুমি খ্রিস্টান হওয়ার পরে খ্রিস্টানের কেন লিখলা না, হিন্দুদের নাম কেন লিখলা না, বৌদ্ধদের নাম কেন লিখলা না? ওই লেখক বলেছে তোমরা শুনে রাখো, এমন একজন নাম আমি লিখেছি। 1 নম্বর কথা হলো আকাশের নিচে জমিনের উপরে তার শরীরটার মধ্যে বিন্দুমাত্র কলঙ্কের দাগ নাই। মারহাবা বলা দরকার। এইটা হলো আসল তার চরিত্র। 2 নম্বর হলো একজন ভালো মানুষের নাম যদি প্রথমে দেই আমার ব্যবসাটাও কিন্তু ভালো হবে, কারণ একজন ভালো মানুষ যদি সামনের কাতারে থাকে পিছনের লোকেরা দেখা দেখি করে আসবে। আল্লাহর বান্দার এইটা যদি হয় দুনিয়ার মানুষের আচরণ, তাহলে কোরআনওয়ালাদের শত্রুতা করা হয় জমি নিয়ে না, বাড়ি নিয়ে না, ঘর নিয়ে না, একটাই শুধু কারণ, সেটা হলো আল্লাহর জমিনে এই কোরআনের দাওয়াত দেওয়া। একটু কথা বলেন ঠিক না ভাইয়েরা? আল্লাহর নবী আবু জাহেলের দলেরা প্রস্তাব দিল, ভাতিজা তুমি তো আমাদেরই সন্তান, একই বাড়িতে একই এলাকায় থাকি, কোরআনের দাওয়াত দিব না, বিনিময়ে তুমি যা চাও দিব। আমি আবু জাহেল প্রস্তাব দিলাম যদি আমার সাথে নেতাগিরি করতে চাও নেতা বানায় দেব। ও বেটা বলো একটা বউ তোমার আছে, আরো যদি লাগে তাও দিব। ও বেটা শুনে রাখো অর্থের যদি প্রয়োজন হয় তাও দিব, একটা শুধু অনুরোধ তুমি কোরআনের দাওয়াত মানুষগুলোকে দিতে পারবা না। আল্লাহ রাসূল চিন্তার মধ্যে পড়ে গেলেন। আমার আল্লাহ ডাক দিয়া বললেন বন্ধুরে না 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 না, তোমাকে তো পাঠাইছি রিসালাতের দায়িত্ব দিয়ে মানুষের কাছে তুমি দাওয়াত পৌঁছিয়ে দাও। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহু আকবার জোরে বলেন। আবু জাহেলের দলের লোকেরা প্রস্তাব দিল কোরআনের কথা বলতে পারবা না। আল্লাহ রাসূল বললেন না না, আমার জীবন যতদিন থাকবে দাওয়াত দিব। আবু জাহেল উতবা সাইবারে মিলে তারা একটা জোট করলো। তারা জোট করার পরে 1 নম্বর তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বলল তোমার চরিত্রটা খারাপ, প্রস্তাব মানলা না। 2 নম্বর তারা দোষ দিয়ে বলল এই সমাজের বুকে তুমি অশান্তি তৈরি করতে চাও। আমার সামনে যারা বসা কলিজা দিয়ে আওয়াজ করে বলুন তো আল্লাহর নবীর চরিত্র কি বিন্দু মাত্র খারাপ ছিল? এখন যদি চুপ থাকেন গুনাহ হয়ে যাবে। আর একবার বলুন তো আল্লাহর নবীর চরিত্র কি খারাপ ছিল? দুনিয়ার মেম্বাররা, চেয়ারম্যানেরা, এমপিরা, মন্ত্রীরা দুনিয়ার মানুষগুলোর চরিত্রের সার্টিফিকেট দেয়। অনেক মেম্বার চেয়ারম্যানের চরিত্র নিয়ে আরেকজনের বউ নিয়ে সংসার করে খাই, বিয়ে লাগে না। কিন্তু আল্লাহর বান্দারা আল্লাহর নবীর চরিত্রের সার্টিফিকেট পৃথিবীর কোনো মানুষ দেয় নাই। একজনই দিয়েছেন, আওয়াজ করে বলুন তো তিনি কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হৃদয় দিয়ে তাফসীর বুঝতে হবে। এখন উশৃঙ্খলা করার সময় এখন আমাদের না। আমাদের দায়িত্ব হলো মদিনার রাষ্ট্র গঠন। আল্লাহর নবী যেইভাবে রাষ্ট্র গঠন করে সানা থেকে হাজরামাউত পর্যন্ত রাতের অন্ধকারে সুন্দরী রমণীরা ঘুরে ঘুরে বেরিয়েছে, তাদেরকেও ডিস্টার্ব করে নাই, সতীত্বের উপরে কলঙ্কের দাগ দেয় নাই। ধনী মানুষগুলো ঘরের দরজা খুলে ঘুমাইছে, সম্পদের চুরি হয় নাই। অমুসলিমেরা ঘরের দরজা খুলে ঘুমাইছে, তাদেরকেও ডিস্টার্ব করে নাই। এখন আমাদের আল্লাহর কোরআনটা আপনাদের সামনে পেশ করে আমার ভাইরা জনসমর্থনটাকে জনশক্তিতে রূপান্তরিত করে অমুসলিম ভাইদেরকে কোরআন বুঝাতে হবে। দিন যদি কায়েম হয়ে যায়, মূর্তি পূজা তোমরা করবা, তোমাদের কেউ বাধা দিবে না, কেউ তোমাদের নিষেধ করবে না, বরং তোমাদের পূজার সময়ে কোরআনওয়ালারা এসে
পূজা মণ্ডপগুলো পাহারা দিয়ে দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। একটা সাদাবাজ খুঁজে পাওয়া যাবে না। সাদাবাজদেরকে ধরে ধরে 18 মাইল 3 রাস্তার মাঝখানে দাঁড় করে বেঁধে রাখা হবে। কারণ হলো ব্যবসা করবে নিজের টাকা দিয়ে। সাদাবাজদের দৌরাত্ম অন্তত কোরআনওয়ালারা ক্ষমতায় গেলে বাংলার জমিনে থাকবে না। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর বান্দারা হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন। 2 নম্বর হলো মা বোনেরা, পর্দার আড়ালে আপনারা আছেন, হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন। মা আমাদের কি